কি আসো একা একা বেরাবো, নাহলে বেরোতে পারবো না। এই একটা বছর শুধু ওয়েট করে যাও, যেও না, কারণ কখন কোন মানুষের কোন বিপদ হয়ে যাবে কোনো ঠিক নেই, এমন অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, এখন 6টা বাজতে যায়। আমরা বেরাবো লাচেনের জন্য। তো আমাদের পারমিট কালকে রাত্রেবেলায় দিয়ে দিয়েছিল, শুধু আজকে পুলিশ পারমিটটা মানে হোয়াটসঅ্যাপ করবে, আমরা প্রিন্ট আউট করে নেব। তো সবাই রেডি হচ্ছে, একজন গেছে ফ্রেশ হতে, আর টিটি রেডি হয়ে গেছে, জুতো টুতো পড়ছে। আমি এখন অব্দি রেডি হতে পারিনি, বিভৎস ঠান্ডা লাগছে সকালবেলা। কি করে বেরাবো, রাস্তায় এখন অন্ধকার। দেখা যাক, বেরাই তো, কারণ বেশি লেট করবো না, কারণ বেশি লেট করলে যদি আবার ওইখানে মানে টাইমে ঠিক না ঢুকতে পারি তখন একটু চাপ হয়ে যাবে। তো তার জন্য বেরিয়ে পড়বো। চলো তোমাদেরকে রাস্তায় ঢুকে দেখাচ্ছি। তো চলো, আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু লাগেজ বাঁধতে বাঁধতে প্রায় 7টা বেজে গেল। তো এই যে আমার গাড়ি এখানে রেডি, সৌভিকের গাড়ি ওখানে রেডি। এবার সব হেলমেট পরবো, জাস্ট বেরাবো। চেনটা একটুখানি লুপ করে নিলাম, ওয়াশ করে নিলাম, চেনটা ওয়াশ করে একটু লুপ করে নিলাম। তো চলো রাস্তায় বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। ব্যাগ বাঁধাটা এত কষ্টকর না। কালকে আমরা এই রোডটা দিয়ে নেমে গেছিলাম, ওখানে হাইকোর্ট। তো কোনো রকমে মানে বেঁচে গেছি, পুলিশ অফিসারটা একটু ভালো ছিল বলে কিছু বললো না, নইলে অবস্থা খারাপ করে দিয়েছিল। বলেছিল 2500 টাকা করে ফাইন লাগবে এক একটা গাড়িতে। তো চলো এখান দিয়ে বাদিকটা নিয়ে নিলাম। ও ভাই, জঙ্গলটা দেখো রে। ওখান দিয়ে সোজা এসে মানে দুদিকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, আর সোজা দিয়েও নাকি যাওয়া যায় দেখালো ম্যাপে। তো বাদিকের রাস্তাটাই আমাকে হোটেলের যে আমার পারমিট করে দিয়েছিল, তোমাদেরকে এর ভিডিওটা আমি দেখাবো। তো সে আমাকে বললো এই দিকে রাস্তাটা ধরে নেবে, তাহলে বেস্ট হবে। হয়তো একটু টাইম বেশি লাগবে, কিন্তু ভালো লাগবে, তোমাদের অ্যাডভেঞ্চার করে যেতে বেশ ভালো লাগবে। তো দেখা যাক কেমন রাস্তা। আমি তো আছি তোমাদের দেখানোর জন্য। ভাই ব্রেক ট্রেক ধরছে না ভাই, ব্রেক ট্রেক কিচ্ছু ধরবে না, শুধু তোমাকে ইঞ্জিন লকটাই কাজ করতে হবে, কোনো ব্রেক দিয়ে এখানে কাজ হবে না।
ও সামনের ব্রিজটা একবার দেখো তোমরা। আরে ইয়ার, নিচে একবার ঝর্ণাটা দেখো। মন ভরে গেল ভাই, মন ভরে গেল। দাঁড়াও কাকা, আমি একটু বেরিয়ে যাই, নিজেকে সামলাতে পারিনি ওখানে দাঁড়ানোর হাত থেকে। আর পাহাড়গুলো দেখো মাথার ওপর যেন দাঁড়িয়ে আছে। দেখো আমরা ওই পাহাড়টাই ছিলাম, ওখান থেকে এই পাহাড়টায় আসলাম। ওয়েলকাম। দেখো এখানে আবার একটা ফলস। ভাই এইসব দেখতে দেখতে যেতে যেতে তো টাইম শেষ হয়ে যাবে। ওখানে টাইমের মধ্যে ঢুকতে না পারলে ব্যাস। কিন্তু এগুলো তো নিজেকে দাঁড় করানো থেকে আটকাতে পারছি না। মিস্টার ওয়াটারফলস, গাড়িটা এখানে রাখলাম। আমি আর ওদিকে বেশি যাবো না, কারণ লেট হয়ে গেছে আমাদের। পাখিটা দেখো, এটা ব্রিজের ওপরে যে পাখিটা বসে আছে দেখো। ওয়াও, আগেরটা তোমাদের দেখালাম সেভেন সিস্টারের ফার্স্ট ফলসটা, এটা হচ্ছে সেকেন্ডটা। দাঁড়াও, এই পাশের ভিউটা দেখো আর এইটা দেখো। বাহ, চলো ব্রিজটা দেখো, কাঠের ব্রিজ পুরো। এই জায়গাটা দেখো, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়। চলো ভাই, মাঙ্গান ঢুকছি। অনেক লেট হয়ে গেছে ভাই, অনেক লেট। জানি না কতদূর কি হয়ে উঠবে, অনেকটাই লেট হয়ে গেল। তার মধ্যে দুখানা পেট্রোল পাম্প ঘুরলাম, দুখানা পেট্রোল পাম্পে পেট্রোল নেই। এবার প্রবলেমটা হচ্ছে আমার গাড়িতে হাফ ট্যাঙ্কের একটুখানি উপরে তেল আছে। পুরো হবে কি না কে জানে, ট্রিপটা বুঝতেও পারছি না। নাকি আমাকে ব্ল্যাকের তেল নিতে হবে, কে জানে। সব দেখা যাক কি হয়, কত দূর কি হয়। এখান দেখো, আরে চাকা বিভৎস স্কিড করছে। পুরো কাদা ভাই। বলে না যে ওয়াটার ক্রসিং, সেই ওয়াটার ক্রসিং যেন ওখান দিয়ে ওই ফলসটা নামছে দেখো। রাস্তাটা শুধু দেখো,
এখানে রাস্তার এইটুকু অংশ নাকি ভেঙে পড়ে নেমে গেছে। দেখো দুপাশে পাহাড়, কেটে এখান দিয়ে রাস্তাটা বাড়ানো হয়েছে। সত্যিকারের এগুলো জীবনে না দেখা হওয়া মানে জীবনটা বৃথা। দেখো এখানের পুরো রাস্তা, পাহাড়, সবকিছুর ভিউ যেন চেঞ্জ হয়ে গেছে। ভাই রে ভাই, ও এতটা জায়গা নাকি আর সমান। ম্যাপে কিন্তু দেখাচ্ছে নিচে রাস্তাটা, কিন্তু ওই রাস্তাটা এখন একটা কিছু সমস্যা হয়েছে, ওর জন্য ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে ম্যাপে দেখাচ্ছে রাস্তার বাইরে দিয়ে যাচ্ছি। ভাই আরে ইয়ার, এরকম ঢালের মধ্যে এই রাস্তা। এই রাস্তাটা ভেঙে গেছে, এর জন্য ওপর দিয়ে ঘুরিয়ে আনছে। কি অবস্থা ভাই রাস্তার, হ্যাঁ বাড়িগুলোর কি অবস্থা, ই বাবা। দেখো বাড়িগুলো দেখো, এই সেই তিস্তার ভয়াবহ অবস্থা। এটা মনে হয় তিস্তাতেই যে নদীতে পড়ে গেছিল। রাস্তার অবস্থা দেখো, আমার তো এগুলো ভেবেই কেমন গাটা কেঁপে উঠছে যে ভাই এখানে যারা থাকতো তাদের কি হালটা হয়েছে। দেখো নদীটা, এই সেই তিস্তা নদী, এখন কি অবস্থা। ভয়াবহ অবস্থা ভাই। এই হচ্ছে নর্থ সিকিমের অবস্থা। তার মধ্যে ঝর্ণাটা দেখো কি লাগছে। দেখো ও ভাই, রাস্তা রাস্তা, উফ।
ছোট ছোট ওয়াটার ক্রসিং। দেখো ঝর্ণার জলটা নেমে আসছে এখান দিয়ে। আর এই পাশের পাহাড়টা দেখো, ও ভাই এক এক সময় মনে হচ্ছে যেন ব্রেক মারলেও দাঁড়াচ্ছে না, পিছনের চাকা যেন লাফাচ্ছে, আবার কোনো সময় ওঠার সময় মনে হচ্ছে সামনের চাকা লাফাচ্ছে। ভাই রে ভাই, আরে এগো 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 এগো, এগিয়ে আসো। চলো ভাই, হ্যাঁ হ্যাঁ একবার সামনের চাকাটা উঠে গেল, পুরো গাড়ি পিছন দিকে হেলে গেছিল, পড়তে পড়তে বাঁচলাম, আবার ওটা শুরু করে দিয়েছি। ওফ ভাই রে ভাই, আস্তে আস্তে চ।
পিছনে যাও। ভালো রাস্তাটা কে জানে। ওহ ভাই, আরে নামো। মুখে কথা বল না, তুই ছাড়া বুঝি না, মুখে বল, আমি বুঝি। দেখো এটা ভেঙে পড়ে গেছে, তার জন্য এইটা নতুন ব্রিজ হয়েছে এখন। আর তারাও হাঁপিয়ে গেছি ভাই সত্যি। এরা আমাকে অনেক हेल्प করেছে। भैया आप क्या मिलेगा वहाँ पे चेक पोस्ट पे क्रॉस कर सकते हैं अभी? चलिए ওখানে নেমে ফোনটা আমাকে দেবে। এতটা হিলের ওপরে যদি এরকম ভাবে অফরোড থাকে কি বলবো। एक सेकंड नामो तो। भाई रे भाई नामी दिए हमें गाड़ी दिए एका एका बेराओ नाले बेराते पारबो ना। তো ওই পিছনে তো দাঁড়া 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 আমার ব্যাগটাকে ছাড় দেখি।
দাঁড়া চ একটুখানি এগো, আমি বসবো ব্যাস, দাঁড়িয়ে ধরে থাক এবার। হ্যাঁ ধরবি? ভাই ব্যাগটাকে ভাই তোরা কেউ একটা পিঠে নে না। ব্যাগটাকে নেওয়া যাবে না সামনে, ধর ব্যাগটা ভাই ট্যাঙ্কে নেওয়া যাবে না। ওই জলটা তোমার হাতে থাক, ওটা তোমার হাতেই থাক, খালি মাথায় পড়ে রাখতে পারছি না আমি। চলো না আস হ্যাঁ তিনটেই আমাদের। এই দেখো এখানে এগুলো। তো আমরা চেকপোস্টে চলে এসেছি। এখন সবার থেকে বেশি আপডেট সেটা হলো, এখন থেকে আর কোনো নিয়ম নেই যে এই টাইমের মধ্যে পাস হতে হবে চেকপোস্ট। তোমরা যখন ইচ্ছা যেতে পারো, আসতে পারো, কোনো প্রবলেম নেই। তবে রাস্তা কিন্তু খুবই খারাপ আছে, একটুখানি দেখে নেবে, একটু বুঝে রাস্তায় তারপর তোমরা গাড়ি চালিও, কারণ খুবই খারাপ অবস্থা রাস্তার। আর চলো বাকি কথা যেতে যেতে বলি। খাওয়াতে ব্যস্ত ছেলে। গরম গরম ভালো লাগছে। তো চলো, এই দেখো ম্যাগিটা খাওয়া দাওয়া করি। সৌভিক, তিথি সব আমরা এখন বসে আছি, হালকা করে ম্যাগিটা খাওয়া হয়ে যাক। আরে সিরিয়াসলি বলছি তোমাকে, আমি বরফ দেখলাম ভাই। দেখো এখানের পাহাড়টার অবস্থা। ভিউটা দেখো, ভিউটা কি বলবো, আর কিছু বলার নেই। ওই দেখো বরফ দেখতে পাচ্ছ না ওই পাহাড়টায়? হ্যাঁ, তাহলে ওটা মেঘ।